فقد قال الله سبحانه وتعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم وما يعقلها إلا العالمون. وأيضا قال: إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: ما رواه أصحاب الصحة أشد الناس بلاء الأنبياء ثم الصالحون ثم الأمثل فالأمثل، أو كما قال رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী বগুড়া জেলার আজকের এই গুরুত্বপূর্ণ উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন দেশ বরেণ্য শীর্ষ ইসলামিক স্কলার বৃন্দ, মেহমান বৃন্দ, নেতৃবৃন্দ এবং বগুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত সম্মানিত উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে উযম। দীর্ঘ সময় ধরে এখানে আলোচনা চলছে আমাদের করণীয়, আমাদের জিম্মাদারি, বিশেষ করে রিসালাতুল উলামা ফিল আসরির রাহিন, বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান সময়ে পট পরিবর্তনের পর উলামায়ে কেরামের জিম্মাদারি নিয়ে অনেক আলোচনা এখানে হয়েছে। আমি এসেই দুজনের বক্তব্য শোনার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক শ্রোতা হিসেবে অনেক ভালোই লাগছিল। আর ডক্টর আব্দুল সামাদ ভাই এবং শেখ আলী হাসান ওসামা ভাইয়ের কাছ থেকে আমরা আরো বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। এখন মূল যে বিষয়, যে সৃষ্টির শুরু থেকে, মানব সৃষ্টির শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত সমাজ সংস্কার, সমাজ সংশোধন, আদর্শ সমাজ বিনির্মাণ, শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত একটি আদর্শ সমাজ বিনির্মাণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাহিনী কাজ করবে, আমার শাহাবুদ্দিন ভাই বলেন গোষ্ঠী, আপনারা সেই গোষ্ঠী, আর আল্লাহর ভাষায় বাহিনী, আপনারা সেই বাহিনী উলামায়ে কেরাম। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহকে জানা, আল্লাহকে চিনা, শিরক কি, বিদআত কি, শিরক বিদআতের মাঝে পার্থক্য কি, পার্থক্য করে সমাজকে শিরক মুক্ত করা, বিদআত মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মানবিক সমাজ গঠনের জন্য যে জিম্মাদারি পালন করবেন তারা হলো এই আপনাদের, আমাদের এই গোষ্ঠী, আমাদের এই সমাজ উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলে দিলেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আলেমরা ছাড়া এই বুঝ কারণ থাকে না। এখন যদি বলেন তাহলে ইদানিং তো দেখা যায় ডাক্তার শফিকুর রহমান সাহেব, উনি তো অনেক চমৎকার চমৎকার কথা বলছেন। উনি তো মাদ্রাসায় করে পড়া দেননি। মাদ্রাসায় পড়া যাওয়া মানে কি আলেম হওয়া? আলেম মানে জ্ঞানী, আলেম মানে যিনি শিক্ষিত, তিনি জানবেন, যিনি বুঝবেন, মারিফাতুল্লাহ, আল্লাহর মারিফত সম্পর্কে জানবেন, কোরআন জানেন, হাদিস জানেন, ইলম জানেন, আল্লাহকে জানেন, বুঝেন, তাকওয়া অবলম্বন করেন। এই আলেম কি অন্য জায়গা হতে পারে না? না জুব্বা লাগবে আপনার আমার মতন? ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়, মুখ পড়া দেখে হনুমান চেনা যায়, কিন্তু মানুষ পড়া, মানুষ চেনা বড় দায়। এই জুব্বাধারী হয়ে যে অন্যায় হবে না, আবার প্যান্ট শার্ট যারা পরে তারা যে ইসলামকে নিজের বডিতে 100% আমল করবে না, এই পার্থক্য কি আছে? তাকওয়া, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের দিকে ইশারা করে দেখালেন, অতএব তাকওয়ার মাপকাঠি আল্লাহর সাথে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা সেই জায়গায় যেতে চাই। আলেম ওলামাদের যে মর্যাদা অতীতে ছিল সেই জায়গায় আমরা আবার নতুন করে ফেরত আসতে চাই। সবক পড়ফের সাদাকাতকা, আদালাতকা, আমানাতকা, দিয়ানাতকা, শাজাআতকা, তুলে যা করফের দুনিয়া কা ইমামাতকা।
আগেও পড়েছেন, আবারও পড়তে হবে, আবারও আমাদেরকে আমল করতে হবে। সত্যবাদী হব, দিনদার হব, আমানতদার হব, ইমানদার হব, বীর পুরুষের মতন সমাজ সংস্কারে বলিষ্ঠ অবদান রাখবো। তাহলে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব আবার আপনার আমার হাতে চলে আসবে। সম্মানিত ভাইরা, যুগে যুগে নবী রাসূলদের এই পথ ধরে, নবী রাসূলদের এই পথ ধরে আপনারা যেহেতু ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আর নবী রাসূলদের এই পথ ধরে যারা কাজ করেছেন তাদেরকে তত বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে কঠিন পরীক্ষায় পরীক্ষিত হয়েছে, অগ্নি পরীক্ষায় পরীক্ষিত হয়েছে। জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি সহ সকল নির্যাতন আপতিত হয়েছে নবী রাসূলদের উপরে। সুম্মা সালিহুন, নবী রাসূলদের পরে যারা যতটুকু যোগ্য, যতটুকু কাজে আগ্রহী, তারা যত বলিষ্ঠভাবে ময়দানে ভূমিকা পালন করেছেন, তাদের উপরে সেই পরীক্ষা আসবে। সুম্মাল আমসালু ফাল আমসাল, এরপর যারা যতটুকু তাকওয়া, যতটুকু, তাদের উপরে পরীক্ষা ততটুকু আসবে। বিগত 17 বছর বাতিলের সাথে, বামদের সাথে একদম হাত মিলিয়ে যারা কাজ করেছেন, আবার এখন এসে সেই গোষ্ঠী আবার যদি আবার এই গ্রুপের সাথে, বর্তমান সরকারের সাথে হাত মিলিয়ে কোন রকমের আবার বাঁচতে চায়, বোঝা গেল যে তাহলে আমাদের মধ্যে সমস্যা আছে। কালকে একটা ঢাকার অনুষ্ঠান থেকে ওলামা সাহেব সম্মেলন, বিগত সময়ে 17 বছর যারা পদলাহন করেছে, শিরকের সাথে, বিদআতের সাথে একমত হয়ে কাজ করেছে, সেই গ্রুপ আবার দেখলাম সেখানে বসে। বাংলাদেশের সকল রন্ধ্রে রন্ধ্রে আবার সব জায়গায় সেই গ্রুপ বসে। আজহারি ভাই বলেছিলেন একদম খেয়ে গেছে আর একদম খাওয়ার জন্য প্রস্তুত আছে। এই কথা বলার পরে তো ওনার বিরুদ্ধে লেখালেখি শুরু হলো। কিন্তু বিষয় হলো তো তা না, বিষয় হলো যে আপনি হকের উপরে থাকেন সব সময়। বিগত সময়ে সন্ত্রাসের পক্ষে, অনৈতিকতার পক্ষে, শিরকির পক্ষে, বিদআতের পক্ষে যারা ছিলেন, আবারও যদি আমরা আবার এখন আবার চেহারা পাল্টাই, রং পাল্টাই, তাহলে কি তাই হবে ভাই? সবসময় হকের পক্ষে আমরা থাকতে চাই। এই জন্য আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, যদি নবী রাসূলদের তরিকায় আমরা থাকি, অবশ্যই পরীক্ষা আসবে, জেল আসবে, জুলুম আসবে, মামলা হবে, হামলা হবে, বাসায় ঘুমাতে পারবেন না, আপনার দোকান জ্বালিয়ে দেওয়া হবে, আপনার অফিস থেকে ধরে নিয়ে যাওয়া হবে, আপনাকে জেলে ভরা হবে। শাইখুল হাদিসের মতো 86 বছরের মুরব্বীকে রিমান্ডে নিয়ে ওযুর পানি না দিয়ে, তাকে ইফতারি করতে না দিয়ে এবং গরম ডিম দিয়ে ছাকা দেওয়ার এই নজির বাংলাদেশে থাকবে যদি হকের উপরে থাকে। এরপর আল্লামা মামুনুল হক সাহেবের মতন এরকম একজন মুহাক্কিক আলেমে দ্বীনকে কিভাবে নির্যাতন করা হয়েছে, শুধু আল্লামা মামুনুল হক নয়, আল্লামা বাবুর নগরী রাহিমাহুল্লাহ সহ তাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, 2013 সালের সেই ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে, 2021 সালের ঐতিহাসিক ঘটনা সবার মনে আছে। অতএব হকের উপরে থাকলে এই পরীক্ষা আসবে। যারা তখনও ভালো ছিলেন, এখনো ভালো আছেন, বোঝা গেল যে আমাদেরকে সংশোধন হতে হবে। আমরা বলবো না যে কোনো ভাইয়ের ব্যাপারে সমালোচনা করা যাবে না, কোনো ভাইয়ের ব্যাপারে তানকিদ করা যাবে না, তাহকির করা যাবে না, কিন্তু সকল ভাইকে আমরা সংশোধন হয়ে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করার প্রস্তুত হতে হবে আমাদেরকে। আমি ছোট্ট একটু পিছের ইতিহাস টেনে যুগে যুগে ওলামায়ে কেরাম, আমরা সাহাবায়ে কেরাম, নবী রাসূলদের ইতিহাস সবাই তো জানেন। আমরা ভারত মহাদেশে দেখেন, ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রাম, ভারত মহাদেশকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, সন্ত্রাস মুক্ত, অপরাধ মুক্ত, মাদক মুক্ত আদর্শিক মানবিক সমাজ গঠনের জন্য এই মহাদেশে সবচেয়ে বেশি পরীক্ষিত হয়েছেন, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আলেম ওলামাগণ। সবার জানার কথা মনে আছে না? আমরা মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ থেকে যদি শুনি, বাদশাহ আওরঙ্গজেব তখন ক্ষমতায় ছিলেন, ওনাদের একটা সংস্কৃত ভাষায় স্টাটাং, রাজদরবারে আসতে গেলে সিজদায় যেতে হবে। স্টাটাং মানে 8 অঙ্গ দিয়ে পূজা করুন, স্টাটাং। আবার একই কথা সম্রাট আকবরও করেছিলেন, স্টাটাং।
মানে 8 অঙ্গ সিজদা করা লাগে। আর সাজদাতু আলা সাবআতা আ'দা, সিজদা হয় 7 অঙ্গে। মানে কি 2 হাত, 2 পা, 2 হাঁটু আর এই নাক এবং কপাল মিলে, এটা হলো 7 অঙ্গে সাজদা। ওনাদের 8 অঙ্গ। 8 অঙ্গ কি? এই মুখ দিয়ে তাদের এই আঙ্গুল চষেন। এইটাই ভারত পাঁচজন চালু হলো। মুজাদ্দিদ আল বুসাইরি বলে আমি জিন্দেগিতে পারবো না, তাকে জোর করে ধরে আনা হলো যে এখান থেকে মাথা নিচু করে কমপক্ষে ঢোকে স্টাটান না করলে উনি আমি যাবো না, এইভাবে দাঁড়িয়ে গেলেন। এবং সেই সম্রাট আওরঙ্গজেবের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে সেই সময়ের মুসলিম উম্মাহকে একত্রিত করে সম্রাট আকবর অবশ্যই সেই সময় আবার এটা ব্যাক করতে বাধ্য হলেন আনন্দের হুঙ্কারের কারণে। স্টাটান করে আকবর আবার শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। হিন্দুদের শেষকালে যখন এই সমস্ত ওলামায়ে কেরাম আপনারা হুঙ্কার দিলেন, উনি বললেন ঠিক আছে এটা বাদ দিয়ে কি করলেন? ইতিহাসের ছাত্র যারা সবাই মনে আছে না, বলে আল্লাহু আকবার। ঠিক আছে আল্লাহু আকবার বলে তো কোনো আপত্তি নেই, কিন্তু যারা রুহানি ওলামায়ে কেরাম, দিনদার ওলামায়ে কেরাম বুঝলে এটা তার শয়তানি। এবং বাদশার রাজ দরবারে যারা কবি ছিলেন, যারা আলেম ওলামা ছিলেন, আবুল ফজলের মতো সবাই এটাকে জায়েজ ফতোয়া দিলেন। আলেমরা বুঝলেন যে ওনাদের মেমোরেন্ডামে লেখা হয়েছে আল্লাহু আকবার মানে বাদশাহ আকবর সবচেয়ে বড়, এটা কিন্তু মেমোরেন্ডামে লিখে ফেললেন। লেখার পরে আলেম ওলামা হুঙ্কার দেন না, এটা আমরা মানতে পারি না। দ্বীন ইলাহি সকল ধর্ম থেকে নিয়ে যা হলো এটা বাদ দেওয়ার সঙ্গে মাঠে নামলেন। আমরা ওই সময় থেকে আরেকটু পরে যদি আসি, বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রাম সবচেয়ে, আজকে আমরা হলাম থার্ড ক্লাস, আমরা হলাম কি 3য় শ্রেণীর নাগরিক বাংলাদেশে। ওই দিন এক জায়গায় বলতে যে একজন ভাই বললো আমরা তো নাগরিকও ছিলাম না এই দেশে। 2010 থেকে শুরু করে 2025-এর গণ আন্দোলনের আগ পর্যন্ত আমরা কিন্তু এই দেশের নাগরিক ছিলাম না। এইভাবে আলেম ওলামা বসবে একসাথে এই সাহস কারোর ছিল না। তাহলে তো আমরা এই দেশের মানুষই ছিলাম না। অথচ এই দেশের সকল প্রশাসনকে মনে রাখতে হবে, অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এখানে অবশ্যই আছেন, আপনারা লিখে রাখেন, সরকারের কাছে পৌঁছে দেন। সরকার আসে সরকার যায়, কিন্তু ইসলামী বিধান নিয়ে তামাশা করার অধিকার কারণ নেই। এই ভারত মহাদেশের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে বেশি অবদান রেখেছেন ওলামায়ে কেরাম। আল্লামা আব্দুল হক দেহলভী রাহিমাহুল্লাহ, উনার পিতা শেখ আব্দুল করিম দেহলভী, উনি যখন দেখলেন ভারত একেবারে সর্বনাশ হয়ে যাচ্ছে, শিরক বিদাতের সয়লাব হয়ে যাচ্ছে, ইংরেজরা এই দেশে একেবারে তছনছ করে দিচ্ছে, উনি বুখারীর দাস শুরু করলেন। বুখারীর দাসে ধারাবাহিকভাবে সরকারের অপকর্ম, প্রশাসকদের অপকর্ম, দেশের পক্ষে, দেশ স্বাধীনতার পক্ষে জনগণকে, মুসলিম উম্মাহকে জাগিয়ে তুলে একেবারে ব্যাপক দাসে বুখারী সারা ভারত মহাদেশে ছড়িয়ে দেওয়া শুরু করলেন বিভিন্ন মাধ্যমে। এরপরে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ, সকলেই একের পর এক এভাবে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে তারা গুরুত্বপূর্ণ অবদান তারা বিভিন্ন হালাকায় মজলিসে দেওয়া শুরু করলেন। এবং আমরা সবাই জানি দেওবন্দের ওলামায়ে কেরাম এবং দেওবন্দ ছাড়াও যত ওলামায়ে কেরাম ছিলেন সকলে মাঠে নেমে গেলেন। আলেমদের ত্যাগ অতীতে ছিল, এই সময় অবশ্যই ছিল। আপনারা জানেন মাল্টার দ্বীপে ডজন আলেম আমাদেরকে অ্যারেস্ট করে সেখানে প্রবাস দেওয়া হলো, প্রবাস দেওয়া হলো। আপনারা জানেন আল্লামা ইউসুফ থানেশ্বরী রাহিমাহুল্লাহ, উনি সহ একদল মুহাক্কিক আলেমদেরকে, আর তখন এমন ছিল বড় বড় আলেমদেরকে ধরে, আমরা তো ছিলাম না, আমরা তো ইতিহাস দেখেছি, আলেমদের লাশ দেখা যেত বিভিন্ন নদীতে আলেমদের লাশ। কোন আলেম খুতবা দিয়েছেন একটু সরকারের বিরুদ্ধে, হকের পক্ষে, শিরকের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে, সেই হুজুরের লাশ দেখা যায়। একজন ইংরেজ ঐতিহাসিক লিখলেন সকাল হলেই দেখতাম নদীতে শত শত আলেমের লাশ।
পিকে হিন্দি সহ ইংরেজের ইতিহাস ব্যাপক ইতিহাস লিখেছেন। আলেমরা এই দেশের এখন আমরা হয়েছি থার্ড ক্লাস, আমরা হয়েছি নাগরিকত্ব নেই। ও সরকার বাহাদুর, আপনারা জেনে রাখুন ওলামায়ে কেরামের যে অবদান এই ভারত মহাদেশ স্বাধীনতার জন্য, ভারত মহাদেশের স্বাধীনতা রক্ষার জন্য, স্বাধীনতা অর্জনের জন্য আলেমদের পিছে পিছে সবাই কিন্তু কাজ করেছে। আলেমদের পিছে কিন্তু সবার আগে হুঙ্কার দিয়েছেন ওলামায়ে কেরাম। আন্দামান দ্বীপপুঞ্জে যখন আলেম একের পর এক তো সবকে হত্যা করা হচ্ছে গোপনে, সেগুলো এখন যারা প্রকাশ্যে আছে সহজে তো এই বাহিনীকে প্রকাশ্যতা ধরে নেওয়া যায় না। এখান থেকে যে ওসামা ভাইকে ধরে নিতে চায়, তাহলে কি সহজ হবে কোন প্রশাসনের জন্য? সহজ হবে? কারণ আমাদের বাহিনী এমন বাহিনী, ইসলামের বিরোধীদের সকল শক্তি আছে, কিন্তু দুটি শক্তি নেই, চারিত্রিক শক্তি আর ঐক্যের শক্তি। অন্যদের এটা পার্সোনাল সাফল্যের সত্য বলি, অন্যদেরকে সহজে কাজ করা যায়। এখানে যদি চট করে অন্য দলের কেউ হইতো, এখানে হলে একজনকে ধরতে গেলে সবাই এদিক দিয়ে পালাও, যাও সব দৌড়ো। আর আমাদের কি হয়, একজনকে নিতে গেলে আমরা সবাই যাবো, সবাইকে নিয়ে তারপর যাবো, তোমার সাথে আমরা যাবো। এখন সে কারণে ওলামায়ে কেরামের যে অবদান ছিল, বড় বড় আলেমদেরকে কিন্তু নির্যাতন ওইভাবে গোপনে গুম করতে না পেরে তাদেরকে নির্বাসিত করা হতো। আল্লামা শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান সহ একদল, ওনারা হজে গেছেন, হজ থেকে ওখান থেকে ধরে নিয়ে এক মাল্টার দ্বীপে নির্বাসিত করলেন। যেহেতু ব্রিটিশ শাসনের সূর্য ডুবতো না, ছোটবেলা শুনতাম, এদিকে জাপান থেকে শুরু করে যতদূর সূর্য দেখা যায় ততদূর তো তারা শাসন করেছে, অতএব তাদের বিরুদ্ধে কেউ বলতে পারতো না। সে কারণে সেই আল্লামা ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম ওলামাদের 200 আলেমকে গাটিয়ে নিয়ে যাচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। ইউসুফ থানেশ্বরী ছোট্ট মেয়ে বাচ্চা, যখন শোনা হলো আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, ওখানে ফাঁসি দিবে না মেরে ফেলবে না জবাই করবে, আলেমদের লাশ আর লাশ দেখা যায় লাইন ধরে ভারতের সেই মা বোনেরা রাস্তায় দাঁড়িয়ে আছে। ইউসুফ থানেশ্বরী সহ বড় বড় আলেম ওলামাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, কি করা হবে? ওনার স্ত্রী বড় করে আসতে করে ডাকলেন তার স্বামীকে, শোনো তুমি তো যাচ্ছ, আমার এই ছোট্ট বাচ্চার অবস্থা কি হবে, বাচ্চাকে কি করা হবে? ইউসুফ থানেশ্বরী তখন মুখে চিৎকার দিয়ে বললেন, এই ছোট বাচ্চার ব্যাপারে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আমার স্ত্রী তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছে, এবং আমি আন্দামান দ্বীপপুঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, সবই ঠিক আছে ইসলামের জন্য। আমি শুধু নয়, কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম এভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আমার এই বাচ্চার ব্যাপারে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে হিজরতের সময় বলে গেলেন যে আল্লাহর কাছে সব রেখে গেলাম, আমি আল্লাহর জিম্মাদারি তোমাদেরকে রেখে যাচ্ছি, দর করে আশেপাশে সবার চোখের পানি পড়ছে। চোখের পানি শুধু পড়লে হবে না, হকের জন্য, সত্যের জন্য, দেশের জন্য, দশের জন্য, ইসলামের জন্য আমাদের বলিষ্ঠভাবে এবং দায়িত্ব পালন করে যেতে হবে। ভারত মহাদেশের স্বাধীনতা অর্জিত হলো আলেমদের রক্তের উপরে দাঁড়িয়ে। পরে এই স্বাধীনতা সাধারণ ব্যক্তিরা ক্ষমতা দখল করলো, তা করুক, ওলামায়ে কেরাম কোনো সময় পিছিয়ে ছিল না। আমরা যদি আমাদের বাংলাদেশ চ্যাপ্টারে সামান্য বলে বিশেষ করব, বাংলাদেশ চ্যাপ্টারে দেখেন যে তার একটু আগে দেখেন আইয়ুব খান যখন ক্ষমতায় আসলো, তখন নির্যাতন আলেমদের উপরে, ইসলামের উপরে অনেকভাবে শুরু করে দিল। এক পর্যায়ে মুসলিম পারিবারিক আইন সংশোধন করে সেখানে ইসলামের মৌলিক কিছু জিনিসকে ব্যান করার চেষ্টা করলো। তখন যেমন ব্রিটিশ পার্লামেন্টের একটা আইন ছিল, আল্লাহ প্রদত্ত হালালকে হারাম করা, হারামকে হালাল করার কিছু বিধান আমরা চালু করতে চাই। কিছু আলেম ওলামা প্রতিবাদ করে শহীদ হয়েছিল। ঠিক আইয়ুব খান যখন এটা চালু করলো, একদল কিন্তু হুঙ্কার দিলেন। এই নিয়ে জেল জুলুম মামলা হামলা হইতে হইতে লাস্টে একেবারে তো দেখলেন একটা বাহিনী, কাউকে কাজ করা যায় না, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, ওনাকে লাস্টে কি করলেন, বানিয়ে জামাত আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ তাকে তো ফাঁসির অর্ডার দিয়ে দিলেন। এটা ঠুনকো অজুহাতে।
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, এটা এখনো দাবি সবসময় ছিল। কাদিয়ানিয়ান এই বইটা লেখার পরে ওনাকে ফাঁসির অর্ডার দিলেন শুনকো একটা অজুহাত দিয়ে, সারা বিশ্ব থেকে লেখালেখি আসা শুরু করলো। কিন্তু ওই ইতিহাস তো আপনাদের জানা আছে, যখন সারা বিশ্ব থেকে ট্যাক্স আসা শুরু করলো সারা বিশ্ব থেকে, তখন তার টেলিফোন মোবাইলের যুগ না, কিন্তু রাজ আইন কেউ তো অস্বীকার করতে পারে না, হাকিম নড়ে হুকুম নড়ে না, ফাঁসিতে দিতেই হবে। লাস্টে বলা হবে ঠিক আছে, উনি যদি ক্ষমা চায়, প্রাণ ভিক্ষা চায়, তাহলে ওনাকে মাফ করা হবে। ওনার কাছে যে বলা হলো, উনি প্রশ্নই ওঠে না, মৌত কে ফয়সালা আসমান মে হয়, জমিন নেই। আইয়ুব খান কিসের ফাঁসি দিবে? মৌতের ফয়সালা তো আল্লাহর হাতে, আসমানে, জমিনে কোনো ব্যক্তির হাতে নয়। আইয়ুব খান তো সর্বনাশ করে, কি করা যায়? ঠিক আছে, ওনার পরিবারের পক্ষে যদি কেউ ক্ষমা ভিক্ষা চায় তাহলে হবে। ওনার পরিবারের পক্ষ থেকে একদল গেল জেলখানায়, যে বললো যে আপনি আব্বা, আপনি ক্ষমা ভিক্ষা না চাইলে আমরা চাচ্ছি। প্রশ্নই ওঠে না, যদি আমার পরিবারের কেউ যদি আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, লাইসা মিন আহলি, ওই সেই নবীর মতো বলে দিলেন। কোন নবী? নূহ আলাইহিস সালামের মতো বলে দিলেন, যদি আমার পরিবারের কেউ আমার পক্ষে প্রাণ ভিক্ষা চায়, সে আমার পরিবারের কেউ না। রাষ্ট্রযন্ত্র অপারগ হয়ে লাস্টে জামাতের কাছে বললেন, জামাত যদি প্রাণ ভিক্ষা চায় দলীয় হবে আমিরে জামাতের জন্য, তাহলে আমরা তাকে মাফ করে দিব। এবার জামাতের কর্ম পরিষদ বসে 30 জন কর্ম পরিষদ সদস্য নিখিল পাকিস্তানের সবাই বসে সিদ্ধান্ত নিল যে আমরা দলীয় স্বার্থে, ইসলামের স্বার্থে, দেশের প্রয়োজনে ওনার দরকার, ওনার পক্ষে প্রাণ ভিক্ষা চাইতে হবে। এবার গেলেন ওনার কাছে বড় বড় 3 জন জাতরাল কেন্দ্রীয় লিডার, যে বলেন আমিরে জামাত, আমরা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে প্রাণ ভিক্ষা চাইতে হবে আপনার পক্ষে। উনি বললেন যে আমি কিন্তু এখনো আমিরে জামাত, আমিরে জামাতের সিদ্ধান্ত হলো কোশ্চিন কাল প্রাণ ভিক্ষা চাওয়া যাবে না। সবাই বললেন যে না, আমরা দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে এবং পাকিস্তানের দাওয়াতি কাজের প্রয়োজনে আপনার দরকার। আমরা তখন উনি বললেন যে এ কথা আবার উল্লেখ করে দিলেন, মৌতের ফয়সালা আকাশে হয়, জমিনে হয় না। আর যে ব্যক্তি সিদ্ধান্ত দিবে তাকে যে আল্লাহ তাআলা আমার আগে নিবে না, এই কথা কে জানে? 77 সালে উনি ইন্তিকাল করেছেন স্বাভাবিক মৃত্যু। আর আইয়ুব খান গেল কত? 79 সালে, 69 সাল না, 69 সাল। দেখেন 10-11 বছর আগে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেল। অন্যরা হলে তো বলে মুজিজা জাহির হয়ে গিয়েছে, কারামত জাহির হয়েছে। কারামত দরকার নেই, কিন্তু আসলে এই ঈমান, বলিষ্ঠ ঈমান ওলামায়ে কেরামের কিন্তু সবসময় ছিল। এরপর আসলো যখন আইয়ুব খান যখন দেখলো আর পারা যায় না হুজুরদেরকে নিয়ে, যা কিছু ইসলাম বিরোধী করতে চায়, কারণ ইসলাম বিরোধী কিছু না করতে সিদ্ধান্ত না নিলে পশ্চিমা বিশ্ব কোশ্চিন কালেও কিন্তু আপনাকে ক্ষমতা থাকতে দিবে না। এই জন্য যত ভালো ইসলাম নামদারি হোক, তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কিছু কিছু করে গেছে সবসময়। লাস্টে বলে হুজুররা তো একমত হইতে পারে না, দেওবন্দি, বেরলভী, জামাতি, তাবলিগি এক হবে না। এই জন্য বললো যে তাহলে আপনারা সবাই মিলে শাসনতন্ত্রের একটা ইসলামী খসড়া দেন। সেখানে 53 জন বিভিন্ন মার্কাজের আলেম ওলামা এক হলো। মাওলানা মওদুদীর নাম, উনি সবচেয়ে কনিষ্ঠ সদস্য ছিলেন, ওনার নাম দেওয়া হলো যে ঠিক আছে। বড় বড় দেওবন্দের সেই মাহমুদুল হাসান সাহেব সবাই মিলে এক হয়ে ইসলামের শাসনতন্ত্রের 22 দফা আমাদের কাছে এখন আছে। ইসলামের শাসনতন্ত্রের 22 দফা সকলে এক হয়ে স্বাক্ষর করে যখন দিলেন, আইয়ুব খান তখন ঠান্ডা হয়ে গেলেন, হাই হাই, হুজুররা যে এক হয়ে গেল। তখন আর এই জন্য বলছি যে ওলামায়ে কেরাম, আমরা যে যে দল করি, যে যে মাযহাবে আছে অসুবিধা নেই, মাযহাবি গায়রে মাযহাবি, জামাত, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, শাসনতন্ত্র, যে যে দল করে করুক, কিন্তু ইসলামের পক্ষে আমরা সবাই এক। অতীতে ছিলাম, এখনো থাকবো, বলিষ্ঠভাবে ময়দানে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। এরপর দেখেন বাংলাদেশ চ্যাপ্টারে এসে বেশি আগে যাব না, 1997 সাল যখন আলেম ওলামাদেরকে কলা কাটা কচু কাটা করা হচ্ছে, মনে আছে তো?
72 থেকে 75-এর অবস্থা আমি যাচ্ছি না, আমরা দেখিনি। 97 সাল থেকে তো দেখছি। আলেম ওলামাদের নির্যাতনের কোনো সীমানা ছিল না, মনে আছে সবাই? কওমি মাদ্রাসার ভাইরা যারা আছেন, মেহেরবানি করে একটু স্মরণ করিয়ে দেখেন শাইখুল হাদিস রাহিমাহুল্লাহকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, এবং তারা সিদ্ধান্ত নিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এই ঘোষণা আসছিল বাংলাদেশে, কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এটা কি এই মন্ত্রের কেউ দিয়েছিল? সরকারি যন্ত্র ঘোষণা দিয়ে দিল কওমি মাদ্রাসা জঙ্গিবাদের আখড়া। এই জঙ্গিবাদ উৎপাদন করতে হবে। সারা বাংলাদেশের কওমি মাদ্রাসায় মাদ্রাসায় সন্ত্রাসী পাঠিয়ে, পুলিশ পাঠিয়ে, তারা বিভিন্ন প্রশাসন পাঠিয়ে কওমি মাদ্রাসাগুলোকে বন্ধের পায়তারা করে কওমি মাদ্রাসার উপরে ক্র্যাকডাউন শুরু করেছিল, এবং ৭৬ কেজি বোমা হামলার নাটক সাজিয়ে, মানে নিজস্ব লোক সাজিয়ে ৭৬ কেজি বোমা হাসিনা নিজের বাড়ির পাশে পুকুরের পাড়ে রেখে দিল। তাহলে ৭৬ কেজি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাছার গলায় যদি ৭৬ কেজি বোমা রাখতে পারে, তাহলে আপনারা মাত্র ১ সেকেন্ডে উড়াই দেবে এই দেশ, কি বলেন? তাহলে বোঝা গেল যে এটা হলো এক নিছক নাটক সাজিয়ে আলেম ওলামা। এরপর থেকে কিন্তু নির্যাতন সারা দেশে শুরু করছে কওমি মাদ্রাসা। তখন জামাত বিএনপিকে ধরেনি, বলে এদের আগে শেষ করি। এরপর পরের ইতিহাস আপনারা সব জানেন। তখন ১৯৯৭ সালে লাস্টে যখন দেখা গেল যে না, এই নির্যাতন সহ্য করা যায় না, আল্লামা ওবায়দুল হক, তারপর ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী, আর শাইখুল হাদিস আল্লামা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ, উনি যদিও জামাতে ইসলামের নায়েবে আমির ছিলেন, কিন্তু মুহাক্কিক আলেম হিসেবে নিখিল পাকিস্তানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, খুলনা আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল, এবং ওনার এলেমের ধার এত বেশি, আপনারা যারা সাথে ঘুরেছেন তারা দেখেছেন। ওনাকে বাদ দিতে পারেন। ওনাকে সহ যখন বললেন যে আসুন আমরা জাতীয় শরিয়া কাউন্সিল করি, এই বাংলাদেশ চ্যাপ্টারে দেখেন, বিশেষ আগে জাতীয় শরিয়া কাউন্সিল করা হলো। বাংলাদেশের শীর্ষ সকল মার্কাজ মাহালের শর্ষিনা চরমনায় একবার সব দরবারের লোকজন সব নেওয়া হলো। নেওয়া হয়ে এই ফুরফুরা দরবার শরীফে মাঝে মাঝে আমরা, আমি তো খুলনাতে ছিলাম, ফুরফুরা দরবার শরীফে এখানে বসা হতো বছরে ১-২ বার। লাস্টে এই জাতীয় শরিয়া কাউন্সিলের উদ্যোগে ২০০০ কি বলে যে ৬ সালের শেষ পর্যন্ত এই জাতীয় শরিয়া কাউন্সিল এদেশের সকল শ্রেণীর আলেম ওলামা পীর মাশায়েখদেরকে নিয়ে ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, এমনকি বিএনপির আমলেও, যে সমস্ত বিএনপি জামাত জোটের সরকারের আমলেও ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড যদি দেখা যাচ্ছে, সাথে সাথে ময়দানে নেমেছে এই জাতীয় শরিয়া কাউন্সিল, বিবৃতি দিয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন। এরপর আসলো তত্ত্বাবধায়ক মঈনুদ্দিন ফখরুদ্দিনের আমল। এই তত্ত্বাবধায়ক সরকার আসার পরে যে ঘটনা ঘটলো সবাই জানেন। তখন দেখা গেল যে প্রথমে শুরু করলো নারী নীতি। নারী নীতি নিয়ে ওই যে সিডর যে নারী নীতি, সেটা এদেশে চাপিয়ে দিতে চাইলো মাওলানা খতিব উবাইদুল হক সাহেব রাহিমাহুল্লাহ, মোল্লা মহিউদ্দিন খান সাহেবের নেতৃত্বে ইসলাম রক্ষা জাতীয় কমিটির নাম দিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে প্রথমে বুজুর্গদেরকে নিয়ে মাঠে নামা শুরু হলো। এদেশে আলেম ওলামারা ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হতে দেবে না, হুঙ্কার দেওয়া শুরু হলো সে খতিব উবাইদুল হক সাহেবের সময় থেকে। খতিব উবাইদুল হক সাহেবকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, মাওলানা মহিউদ্দিন খান, আহমদুল্লাহ সাহেব, শাহাতুল পীর সাহেব সবাই মিলে এদেশে আলেম ওলামারা একত্রিত হয়ে অনিসলামিক সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু সংগ্রাম শুরু হয়ে গেল। এই পরবর্তী তত্ত্বাবধায়ক শেষে আসলো আওয়ামী শাসন। তখনও ওনারা এসে আবার ওই সিডো যখন কায়েম করতে চাইলো, আবার মাঠে নামা হলো। এখনো মনে হয় জীবিত আছে রাশেদা কে চৌধুরী। আমরা প্রেস ক্লাবের সামনে মাওলানা মহিউদ্দিন খান সাহেব সহ এই নারী নীতির বিরুদ্ধে, যখন সেখানে কোরআন বিরোধী নারী নীতি সংশোধন করতে হবে, না হলে আলেম ওলামা ওই নারী নীতি নিজেরা তৈরি করবে, প্রেস ক্লাবের সামনে নামা হলো। রাশেদা কে চৌধুরী তখন উনি উপদেষ্টা ছিলেন, উনি ঢুকে পড়লেন ভিতরে, বললেন যে টেলিভিশনে রাতে দেখলাম, উনি বলছে দেখলাম প্রেস ক্লাবের সামনে হুজুররা ফোর্স করতেছে, ফোর্স। তখন মহিউদ্দিন খান সাহেব পরদিন বিবৃতি দিলেন, ফোর্স করবে না মানে ফোর্স করে অনিসলামিক সকল অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে সবসময় আলেম ওলামাদের পক্ষে। আপনাদেরকে ইতিহাস এজন্য বলছি, এই বগুড়ায় অবশ্যই এই কাজ তখনও ছিল, এখনো থাকবে। এরপর এই আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে একের পরে এক ওই সেই নারী নীতি,
এরপর ধর্মহীন শিক্ষানীতি সবকিছুর প্রতিবাদে ওলামায়ে কেরাম মাঠে ছিল, জেল খেটেছেন, মামলা খেয়েছেন। এরপর 13 সালের যে ইতিহাস আপনারা দেখেছেন, যখন শাহবাগ কাদের মোল্লার ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই বলে শাহবাগে উৎপাত শুরু হয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিই। যেদিন থাবা বাবা বলে একটা বিশাল ওয়েবসাইট ডেভেলপ করে তারা সেই ওয়েবসাইটে নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনের বিরুদ্ধে, ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী বিভিন্ন নীতি, বিভিন্ন কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে ধারাবাহিক সমালোচনা শুরু করে দিল। উম্মাহাতুল মুমিনিন ম্যাক্সিমামদেরকে একেবারে প্রশ্নবিদ্ধ ছবি ছাপিয়ে থাবা বাবায় ভরে দেওয়া হলো। তখনই মাওলানা মঈনুদ্দিন খান বলল, আর বসে থাকা যায় না, কাদের মোল্লার ফাঁসি হলে যায় না। তখন 12 সাল থেকে একেবারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ নাম দিয়ে আপনারা আজকে যে নামে করতেছেন, 12 সাল থেকে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। আপনারা জানেন এই মাওলানা মঈনুদ্দিন খান, মাওলানা আহমদুল্লাহ শাহ, শাহতলির বিশ্বের মাওলানা জাফরুল্লাহ খান, আব্দুল লতিফ নিজামী সবাই আল্লাহর দরবারে চলে গিয়েছেন। এই বুড়া বয়সে সবাইকে আমাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে যখন ব্যারিস্টার সালাম মাহমুদ বললেন যে আপনারা এত মুরব্বী হুজুর, আপনারা কি জন্য আপনাদের একদিন 28টা মামলার জামিন দিলেন? ওনারা বললেন আপনাদের কি জন্য মামলা দিল? আহমদুল্লাহ আশরাফ তখন লাঠি উঁচু করে বলেন, আমরা পুলিশ মেরে হত্যা করেছি, এই মামলা আপনাদের প্রশাসন দিয়েছে। বললেন হুজুর আপনারা বসেন, আপনাদের দাঁড়ানো থাকবে না। হাইকোর্ট থেকে সবাই 28টি মামলা একদিনে জামিন দিল। কিন্তু এই হুজুররা কিন্তু মাঠে ছিলেন, আলেমরা মাঠে ছিলেন, জেলে গিয়েছেন। আপনারা জানেন আল্লামা সাঈদীর ফাঁসির হুকুম হবে, ফাঁসির রায় হলো, সাথে সাথে মহাসমাবেশ ডাকা হলো পল্টন ময়দানে। পল্টন ময়দান 140 জারি করে দিল, পল্টন মোড়ে সবাই আসেন। আপনারা সারা দেশ থেকে যে যেখান থেকে এসে নামা শুরু হয়েছে, একেবারে 1-1.5 ঘন্টার মধ্যে 313 জন অ্যারেস্ট হয়ে গেল। বাসে নামে কোথায় আসছেন, মহাসমাবেশ, সাথে সাথে অ্যারেস্ট। এইভাবে করতে করতে লাস্টে যখন সমাবেশ করতে দিল না, এই বুজুর্গ হুজুররা সবাই মিলে আমরা প্রেস ক্লাবে ঢুকলাম, যে সাংবাদিক সম্মেলনে আগামী হরতাল ঘোষণা দেওয়া হবে। হরতাল ঘোষণা দিয়ে কেউ আর বের হতে পারলো না, সবাইকে ওখানে অ্যারেস্ট করে। সবার তো জানা আছে 12 সালে মানে 12ই সেপ্টেম্বর সম্ভবত। যাই হোক, তারপরে তো হরতাল পরের দিন ঘোষণা দেওয়া হলো, যারা ছিল তারাই ঘোষণা দিল। কিন্তু কেউ ঘরে বাড়ি আর থাকতে পারতো না। এই আলেম ওলামা সবাইকে সাথে নিয়ে সব দল এক পথে এসে একটি দল বলে উঠলো যে এখানে জামাতের প্রভাব বেড়ে গেছে, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। ঠিক আছে, তাহলে কি না হবে? ওনারা ওই হরতালের দিন ঘোষণা দিলেন যে আমরা এই দলে থাকবো না, জামাতের প্রভাব বাড়ছে। তো ঠিক আছে, জামাত দরকার নেই, কিন্তু ইসলাম দরকার। তখন হলো ইসলামী সমমনা 12 দল, সবাই মনে আছে না? আপনার সারা দেশে কিন্তু মিছিল মিটিং হয়েছে। এরপর করতে করতে 13 সালে যখন ক্র্যাকডাউন শুরু হলো, ইবাদতের সেই আন্দোলন, আপনাদের সবাই জানেন ইবাদত যাত্রা শুরু করে কিন্তু এই সম্মিলিত ওলামা মাশায়েখের মাধ্যমে, জানেন কিনা? যখন 12 সালে কাদের মোল্লার ফাঁসি চাই থাবা বাবা দিয়ে যখন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে বলা হচ্ছে, তখন এই পীর জঙ্গি মাজারে ওই মাদ্রাসায় ডাকা হলো সব আলেমদের পরামর্শ সভা, যে আসলে এভাবে করণীয় কি। তখন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার নেতৃত্বে বসা হলো। সবাই বসে বসে যখন আলোচনা হচ্ছে, শুধু বক্তৃতা সহ বক্তৃতা, এক পর্যায়ে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ উনি অসুস্থ ফিল করলেন, চলে গেলেন। মাওলানা মঈনুদ্দিন খান বললেন না, আসলে ময়দানে কিছু করতে হবে। ওখান থেকে এসে সেদিন আমরা বসলাম এই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, জরুরি সংবাদ সম্মেলন। সেখানে ওই থাবা বাবার এই চিত্রগুলো দিয়ে এখন থেকে সিরিজ আন্দোলন হবে। সেই আন্দোলনের মাধ্যমে এরপরে এই আন্দোলনের মাধ্যমে বলা হলো যে তাহলে 1 মার্চ হাটাদারিতে সব কমিটি মোতায়েন থেকে সমাবেশ হোক। সেখানে আমরা পলিসি নির্ধারণ করি। 1 মার্চ সমাবেশ হলো। 9 মার্চ সেই 13 সালে সেদিন সম্মিলিত ওলামা না হেফাজতে ইসলামের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এর আগে 10 সালে একটা মিছিল হয়েছিল শুধুমাত্র, এরপর কোনো কার্যক্রম নেই। আনুষ্ঠানিক যাত্রা শুরু হাটাদারি থেকে। এরপর কর্মসূচি ঘোষণা হলো যে রসুলের বিরুদ্ধে এত কিছু, সামনে রিসালাত সম্মেলন সারা দেশে করা হবে। সারা দেশে এই বগুড়া আপনারা সাক্ষী, বগুড়ার মঞ্চ তৈরি, মিছিল, মিটিং, হরতালের পক্ষে যা করেছেন আপনারা, ব্যানার থেকে শুরু করে সব বাধাই করেছেন আর বক্তৃতা দিয়েছেন। ওসামা ভাই মার্কা যারা বড় বড় আলেম ওলামা তারাই দিয়েছেন। আপনারা অনেক সময় অভিযোগ করছেন ভাই আমাদের কিন্তু মঞ্চে উক্তি দেয় না। আমাদের সিদ্ধান্ত ছিল মঞ্চ দরকার নেই, মঞ্চে ওনারা থাকুক, হরতালের মিছিলের সামনে ওনারা থাকুক, মঞ্চ তারা বক্তৃতা দেখ, আপনারা শুধু বাস্তবায়ন করবেন, খরচ যা হয় আপনারা করবেন। এই শাহাবুদ্দিন ভাই তখন এখানকার জিম্মাদার ছিলেন।
ওনাদেরকে বলা হয়েছে শাহাবুদ্দিন ভাই, সারা দেশের শাহাবুদ্দিন ভাই যারা আছে আপনারা ওনাদের যা খরচ ব্যবস্থা করেন, কষ্ট করে ভিক্ষা করে চান্দা তুলে তাদেরকে ব্যবস্থা করেন। বাংলাদেশে ইসলাম টিকাইতে হবে। ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, মহিউদ্দিন খান কানতেন আর বলতেন এদেশে ইসলামের নামে আর কেউ চলতে পারে না। বাবাজিরা আমাকে নানা লাগতেন, নানা তুমি বাসায় থাকো, আমরা তোমাদেরকে নিয়ে কাজ করে যাবো। সেভাবে কিন্তু এই কাজ করি। মুফতি আমিনী রহিমাহুল্লাহ ওনারা সবাই একসাথে ছিলেন, জার্মানি সবাই একসাথে ছিলেন। প্রেক্ষাপটে না পরে যুক্ত হলো সমনা বারোদল। এই হেফাজত সেই মার্চ থেকে এপ্রিল পর্যন্ত, 4 এপ্রিল পর্যন্ত সারা দেশে হলো শানে রিসালাত সম্মেলন। শানে রিসালাত সম্মেলন করে 4 এপ্রিল ছিল ঢাকায় মহাসমাবেশ। সেই মহাসমাবেশ থেকে ঘোষণা দেওয়া হলো এখন থেকে আরো 1 মাস শানে রিসালাত সম্মেলন হয়ে 5ই মে ঢাকার সকল প্রবেশদ্বারে আমরা অবস্থান নেব। যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী আইন উচ্চারণ করা না হবে ততক্ষণ আমরা ঢাকা অবরোধ ছাড়বো না। এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু হেফাজত সারা দেশ থেকে আসলো। আপনারা জানেন এরপরে হলো ইতিহাস। এরপর কোন ভাবে কতিপয় সেই আবুল ফজলের দোসররা তারা কিন্তু একাকার হয়ে সরকারের কাছে, আমরা তখন বেনজির ছিল তখন পুলিশ কমিশনার, আমরা একটা প্রোগ্রামের অনুমতি ছিল 1 সপ্তাহ আগে যে জি হুজুর করতাম, ভাই অনুমতি দেন, সরাসরি তার অফিসে চলে যেতাম, মনে করতাম এবার মানে অ্যারেস্ট, তারপরে যাইতে হতো। এরপর শেষ মুহূর্তে অনুমতি দিত, 1 সপ্তাহ আগে দরখাস্ত করে বাইতুল মোকাররম মিছিল, উনি অনুমতি দিতেন জুমার আগ দিয়ে, আমাদের ভাইয়েরা সব হাজির হতো। সেই অথচ সেই 5ই মে 13 সালে অনুষ্ঠান আপনার টেলিভিশনে দেখছেন, সারা বাংলাদেশ থেকে লোক এলো কারণ হয়ে ঢাকার প্রবেশদ্বার দখল করে নিয়েছে। কিন্তু হঠাৎ সকাল 10টা দেখা গেল যে জোহরের পর মহাসমাবেশ শাপলা চত্বরের অনুমতি আপনার কাছে কে চাইলো? সকল টেলিভিশনে দেখাচ্ছে। এবং সেই শাপলা চত্বরের রাতের আধারে কিভাবে গণহত্যা শুরু করে দিয়েছে, কিভাবে গণহত্যা চালিয়েছে। এরপর ধারাবাহিকতায় কম হুজুরদেরকে সব বাড়ি ছাড়া, ঘর ছাড়া, মাদ্রাসা ছাড়া, বগুড়ার জামিল মাদ্রাসা, কারবালা মাদ্রাসার ইতিহাস আপনারা সবাই জানেন। বড় বড় মাদ্রাসা কোনো মুহতামে আর ঘরে বাইরে এবং কোনো, আমি গোপনে আমরা একটা টিম যে কারোর বাথরুমের মধ্যে, কারোর ঘরের ছোট্ট চিপায়, কেউ ধরেন ঢাকা এয়ারপোর্টের পাশে ছোট কয়েকটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার বাচ্চাদের সাথে এতিমের মতো, ভিক্ষুকের মতো এভাবে জীবন কাটিয়েছেন বিশাল বিশাল জাতিদের ওলামায়ে কেরাম সেই 13 সালে। এরপর নির্যাতন আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়িয়েছেন। লাস্টে এই কথা দিয়ে শেষ করছি যে লাস্টে যখন 2021 সালে ভারতে কলা কাটা কচু কাটা করা হচ্ছে মুসলমানদের, সবাই জানেন, তখন আবার হেফাজতকে নিয়ে বলা হলো আমরা মাঠে নামা হলো। শুধু বাইতুল মোকাররমে ঘোষণা দেওয়া হলো যে মোদি তুমি আসো, অসুবিধা নেই, কিন্তু ভারত, মোদি তো আসার কথা ছিল, ভারতে মুসলিম গণহত্যা বন্ধ করো। এই অজুহাতে হুজুরদেরকে কিভাবে হত্যা করা হয়েছে, হাটাদারি, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকায় কিভাবে হত্যা করে আবার ঘর বাড়ি ছাড়া করা হয়েছে। এরপর এই 24-এর গণ আন্দোলনে ধারাবাহিকতায় আলেম ওলামা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজকে এনসিপি আর যাই বলেন না কেন ভাই, আপনারা তো ময়দানে কাজ করেছেন, আপনারা জানেন। বিশেষ করে এই ঘটনা না বললেই নয়, বিশেষ করে ওই 1 জুলাই থেকে জুলাই শেষ পর্যন্ত আর আগস্টের 1 তারিখ থেকে ওলামারা যেভাবে মাঠে নেমেছে, শাহাবুদ্দিন ভাই তখন ঢাকায় ছিলেন, উনি তো দেখছেন আলেমদেরকে কিভাবে মাঠে নামানো হয়েছে। বড় বড় এরকম মুফতিদেরকে, বড় বড় ইসলামী মার্কাজের হুজুরদের কাছে সকালে বৃষ্টি, এদিকে জরুরি অবস্থা, কারফিউ, এরপর লকডাউন, শাটডাউন, এর ভিতরে পানি ভিজে যে বড় বড় হুজুরদের কাছে যে তাদের বলামদের ছাত্রদেরকে নামতে হবে, নামছেন, শহীদ হয়েছেন। এবং 4 আগস্ট বাইতুল মোকাররম থেকে যে মিছিল করে যাওয়া হবে আমাদের সেই শাহবাগ চত্বরে এবং শহীদ মিনারে, প্রথম নারায়ে তাকবীর দিয়েছিল 5 জন আলেম। তখন কিন্তু অন্য কোন দলকে মাঠে দেখা যায়নি, 5 জন আলেম ছাত্র জনতার সাথে একাকার হয়ে মিছিল করে সেদিন কিন্তু 13 জন শহীদ হয়েছেন। বাইতুল মোকাররম থেকে সেই ইউনিফাইড শামসুল হাফেজ প্রেস ক্লাব পর্যন্ত সব ইতিহাসে আছে, বই পেয়েছেন আপনারা। এরপর শাহবাগ পর্যন্ত আসা হলো। এরপর 5ই আগস্ট, তখন কিন্তু নেট বন্ধ, সবই বন্ধ, জানেন তো সবাই।
খান ভাই তখন ছিলেন আপনাদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্বশীল মাওলানা রফিকুল ইসলাম খান ভাই শুধুমাত্র ভিপিএন চালু করে সারা রাত নেট বন্ধ, ভোর রাতে তাহাজ্জুদের সময় আমাকে বললেন যে আজ সর্বশেষ আবার যেতে হবে। বললাম ভাই এমন অবস্থা এরপরে কি হবে? বললেন আর থাকতে পারবে না ইনশাআল্লাহ, আর থাকতে পারবে না, আর থাকতে পারবে না ইনশাআল্লাহ। আজকে কোনো নামে সেদিন আপনারা সেই ঢাকা শহরের প্রবেশদ্বার সাইনবোর্ড থেকে এদিকে আমাদের যাত্রাবাড়ি পর্যন্ত ছাত্ররা জনতা একাকার হয়ে কিভাবে শহীদ হয়েছেন, হেলিকপ্টারে গুলি খেয়েছেন দেখেছেন। এদিকে পোস্তকলা ব্রিজ থেকে এদিকে সেই পর্যন্ত ঢাকা শহরের সমস্ত প্রবেশদ্বারে কিভাবে তারা আলেম ওলামারা মাঠে নেমেছেন। অতএব আসুন আমরা দেশ রক্ষা, দেশের স্বাধীনতা রক্ষা এবং ইসলামের বিরুদ্ধে সকল অপকর্মের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যুগের শুরু থেকে ছিল, আজও আজকে কিয়ামত পর্যন্ত থাকবো। জেল হোক, জুলুম হোক, হত্যা হোক, সন্ত্রাস হোক, আমাদেরকে দুনিয়াতে গায়েব করে দেয়, আমাদেরকে ফাঁকি দিক, আমরা পিছপা হব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ রাখার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক ইসলামিক মিডিয়া।